স্বাগতম ইঞ্জিনিয়ারিং মেন্টরসের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো থ্রি ফেজ মোটরের জন্য ফরওয়ার্ড রিভার্স কানেকশন ও কন্ট্রোলিং ওয়্যারিং কিভাবে করতে হয়। আপনারা যারা ইন্ডাস্ট্রিতে জব করতে চান বা করছেন এবং যারা নতুন ইলেকট্রিক্যাল স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে, কেননা ইন্ডাস্ট্রিতে যে সকল মেশিন রয়েছে বেশিরভাগ মেশিনের মোটরগুলোকে ফরওয়ার্ড রিভার্স পদ্ধতিতে চালানো হয়ে থাকে। তো প্রথমে আমি পাওয়ার কানেকশন করে দেখাবো, তারপরে কন্ট্রোলিং ওয়্যারিং কিভাবে করতে হয় সেটি দেখাবো। ফরওয়ার্ড রিভার্স সার্কিট তৈরি করার জন্য যে সকল ইনস্ট্রুমেন্ট দরকার সে সকল ইনস্ট্রুমেন্ট আমি এখন নিয়ে নিব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি সার্কিট ব্রেকার এমসিবি টিপি, তারপরে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ফরওয়ার্ডের জন্য, আরেকটি ম্যাগনেটিক কন্ডাক্টর রিভার্সের জন্য, এবং মোটরকে প্রোটেকশন করার জন্য আমি নিয়ে নিব দুইটি থার্মাল ওভারলোড রিলে এবং একটি মোটর। তো প্রথমে আমি এই সার্কিট ব্রেকারে ইনপুটে রেড ইয়েলো ব্লু তার এনে কানেকশন করব। তারপরে এই সার্কিট ব্রেকারের আউটপুট থেকে তিনটি তার নিয়ে কানেকশন করব ফরওয়ার্ড যে ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের তিনটি টার্মিনালে, অর্থাৎ L1, L2, L3-তে। এখন আমি এই থার্মাল ওভারলোড রিলের যে আউটপুট রয়েছে এই আউটপুট থেকে মোটরে কানেকশন দিয়ে দেব। তো মোটরে সাধারণত 6টি টার্মিনাল থাকে। 6টি টার্মিনালের ভিতরে 3টি মাথা এখানে শর্ট করা থাকে। অপর যে 3টি মাথা থাকে কয়েলের, এই 3টি কয়েলে আমাদেরকে 3টি ফেজ যে রয়েছে অর্থাৎ রেড ইয়েলো ব্লু, এই রেড ইয়েলো ব্লু সংযোগ করতে হয়। তো থার্মাল ওভারলোড রিলের আউটপুট থেকে 3টি ফেজ নিয়ে আমি মোটরের যে টার্মিনাল রয়েছে মোটরের টার্মিনালে সংযোগ দিয়ে দিলাম। এখন আমি রিভার্স যে ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে এই রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরে সংযোগ দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথম টার্মিনালে রেড, দ্বিতীয় টার্মিনালে ইয়েলো, তৃতীয় টার্মিনালে ব্লু সংযোগ দিয়েছি, কিন্তু রিভার্সের ক্ষেত্রে এখানে যে কোনো একটি ফেজ পরিবর্তন করে দিতে হবে। অর্থাৎ মোটরে যদি একটি ফেজ পরিবর্তন হয়ে যায় তখনই কি মোটর রিভার্স ঘুরবে। তো এই পরিবর্তনটা আমি এখান থেকে করব। তো এখান থেকে রেড তার নিয়ে কানেকশন করে দিব রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের যে 2 নাম্বার টার্মিনাল রয়েছে এই 2 নাম্বার টার্মিনালে, এবং ইয়েলো তারটি নিয়ে আমি সংযোগ করে দিব রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের 1 নাম্বার টার্মিনালে। কি এখানে আমার একটি ফেজ আমি পরিবর্তন করে দিলাম। সেমভাবে ব্লু তারটি যেভাবে আছে সেভাবেই থাকবে। এখান থেকে একটি তার নিয়ে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের যে 3 নাম্বার টার্মিনাল রয়েছে এই 3 নাম্বার টার্মিনালে সংযোগ দিয়ে দিলাম। অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টরে যে 1 নাম্বার টার্মিনাল, এই 1 নাম্বার টার্মিনালে আমি রেড তার দিয়েছি, কিন্তু রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের 1 নাম্বার টার্মিনালে আমি ইয়েলো দিয়েছি এবং 2 নাম্বার টার্মিনালে রেড দিয়েছি। তো একটি ফেজ কিন্তু রিভার্সে পরিবর্তন করে দিয়েছি। তো এখন রিভার্সের থার্মাল ওভারলোড রিলে থেকে টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3 থেকে 3টি তার সেমভাবে কানেকশন করে দিব। কানেকশন করে দিলাম। ফরওয়ার্ড রিভার্সের পাওয়ার কানেকশন কিন্তু কমপ্লিট। যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা চালু হবে তখন মোটরটি ফরওয়ার্ডে ঘুরবে, এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখন চালু হবে তখন এই মোটরটি রিভার্স অর্থাৎ উল্টা দিকে ঘুরবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই ম্যাগনেটিক কন্ডাক্টর কন্ট্রোলিং ওয়্যারিং করতে হয়। তো কন্ট্রোলিং ওয়্যারিং করার জন্য আমি একটি সুইচ নিয়ে নিচ্ছি অর্থাৎ এনসি টাইপ, এবং একটি এনও টাইপের সুইচ নিয়ে নিচ্ছি ফরওয়ার্ডের জন্য, এবং আরেকটি সুইচ নিয়ে নিচ্ছি রিভার্সের জন্য। অর্থাৎ এই সুইচ যদি আমি প্রেস করি তাহলে মোটরটি ফরওয়ার্ডে ঘুরবে, এবং এই সুইচটি যদি প্রেস করি তাহলে মোটরটি রিভার্সে ঘুরবে, আর এই সুইচ যদি প্রেস করি তাহলে মোটরটি বন্ধ হয়ে যাবে। তো কন্ট্রোলিং ওয়্যারিং করার জন্য আলাদা একটি এমসিবি এসপি অথবা আরটি ফিউজ হোল্ডার বসাতে পারেন, অথবা এখান থেকে সরাসরিও নিতে পারেন। তো আমি এখান থেকে একটি সরাসরি তার নিয়ে কন্ট্রোলিং ওয়্যারিং করব। তো এই সার্কিট ব্রেকারের আউটপুট থেকে আমি একটি
তার নিয়ে থার্মাল ওভারলোড রিলের যে এনসি টার্মিনাল রয়েছে, এনসি টার্মিনালের এক প্রান্তে সংযোগ দিব এবং অপর প্রান্ত থেকে একটি তার নিয়ে এই রিভার্সের যে থার্মাল ওভারলোড রিলে রয়েছে, এই থার্মাল ওভারলোড রিলের এনসি টার্মিনালের এক প্রান্তে সংযোগ দিব। এই রিভার্সের আউটপুট থেকে একটি তার নিয়ে এনসি সুইচের এক প্রান্তে সংযোগ দিয়ে দিব। এখন এনসি সুইচের যে আউটপুট রয়েছে, আউটপুট টার্মিনাল থেকে ফরওয়ার্ড সুইচের এক প্রান্তে কানেকশন করতে হবে এবং এখান থেকেই একটি তার কমন করে নিয়ে রিভার্স সুইচের এক প্রান্তে সংযোগ করতে হবে। সংযোগ করে দিলাম। এখন এখানে আমি ফরওয়ার্ড সুইচের আউটপুট থেকে একটি তার নিয়ে ফরওয়ার্ড যে ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলে কানেকশন দিব। তো এখানে আমি একটি ইন্টারলকিং সিস্টেমে ওয়ারিং করব। আর এই ইন্টারলকিং করার সুবিধা হচ্ছে, যখন ফরওয়ার্ডে মোটরটি ঘুরবে তখন যদি এই রিভার্স সুইচটি প্রেস করা হয়, তো প্রেস করলে রিভার্সের যে ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে, ম্যাগনেটিক কন্ডাক্টরটি চালু হবে না। এবং যখন রিভার্স কানেকশনে মোটরটি চলবে তখন যদি ফরওয়ার্ডের সুইচ প্রেস করা হয় যদি ভুলবশত, তাহলে ফরওয়ার্ডের যে ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি চালু হবে না। এতে করে মোটরটি পুড়ে যাবে না। আর যদি ইন্টারলকিং সিস্টেমটা না করা হয়, তাহলে যদি ফরওয়ার্ড কানেকশনে মোটরটি ঘুরে যদি কেউ ভুলবশত এই রিভার্সের সুইচটি প্রেস করে, রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টরও চালু হবে। তাহলে এখানে দুইটি ফেজ শর্ট হয়ে যাবে, এতে করে শর্ট সার্কিট হবে এবং যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো সেজন্যই এই ইন্টারলকিং সিস্টেমটা আমাদেরকে করতে হবে। তো ইন্টারলকিং সিস্টেম করার জন্য ফরওয়ার্ড সুইচের যে আউটপুট রয়েছে, আউটপুট থেকে একটি তার নিয়ে রিভার্সের যে এনসি টার্মিনাল রয়েছে, এই এনসি টার্মিনালে সংযোগ করে দিব আমি। এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এনসি টার্মিনালের আউটপুট রয়েছে, এই আউটপুট থেকে একটি তার নিয়ে সংযোগ করে দিব আমি ফরওয়ার্ডের যে A1 টার্মিনাল রয়েছে, এই A1 টার্মিনালে। তো সেমভাবে এই যে রিভার্স সুইচ রয়েছে, রিভার্স সুইচের আউটপুট থেকে একটি তার নিয়ে ফরওয়ার্ডের যে এনসি টার্মিনাল রয়েছে, এই এনসি টার্মিনালে আমি সংযোগ করে দেব এবং এনসি টার্মিনালের যে আউটপুট থেকে রিভার্সের যে হোল্ডিং কয়েল রয়েছে, এই হোল্ডিং কয়েলে কানেকশন করে দেব। এখন যদি ফরওয়ার্ড সুইচকে প্রেস করা হয়, তাহলে ফরওয়ার্ড যে ম্যাগনেটিক কন্ডাক্টরটি রয়েছে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি চালু হবে এবং রিভার্সের যে সুইচ রয়েছে, এই রিভার্স সুইচটি যদি প্রেস করা হয়, তাহলে রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টরটি চালু হবে। সুইচ প্রেস করার পরে ম্যাগনেটিক কন্ডাক্টরটি চালু হবে, কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টরটি ধরে থাকবে না। তো সেজন্য আমাদেরকে ল্যাচিং করতে হবে। তো ল্যাচিং করার জন্য এনসি সুইচের যে টার্মিনাল, এই টার্মিনাল থেকে একটি তার নিয়ে সংযোগ করে দিতে হবে ফরওয়ার্ডের যে এনও টার্মিনাল রয়েছে, এই এনও টার্মিনালে। এবং ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের যে আউটপুট এনও রয়েছে, এই এনও টার্মিনাল থেকে শর্ট করে দিতে হবে A1 টার্মিনালে। সেমভাবে এই রিভার্সের যে এনও টার্মিনাল রয়েছে, এই এনও টার্মিনালে এখান থেকে একটি তার নিয়ে এই রিভার্সের এনও টার্মিনালে সংযোগ করে দিতে হবে এবং রিভার্সের যে আউটপুট রয়েছে এনও টার্মিনাল, এই এনও টার্মিনাল থেকে একটি তার নিয়ে শর্ট করে দিতে হবে রিভার্সের A1 টার্মিনালে। এখন কানেকশন করতে হবে A2 টার্মিনালে। তো A2 টার্মিনালে সংযোগ দেওয়ার জন্য এই যে ব্লু তার রয়েছে, ব্লু থেকে একটি তার এনে কানেকশন করে দিতে হবে A2-তে এবং এখান থেকে একটি তার এনে কানেকশন করে দিতে হবে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 টার্মিনালে। তো আমার ফরওয়ার্ড রিভার্স সার্কিট কানেকশন কিন্তু কমপ্লিট। ভিউয়ার্স, এভাবেই ফরওয়ার্ড এবং রিভার্সের কানেকশন করতে হয়। তো আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।